জাতিপিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন, আমাদের সেই পথে আমরা কূটনৈতিকভাবে এগিয়ে যেতে চাই। এবং তিনি আমাদের পররাষ্ট্র নীতিতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং অত্যন্ত সাফল্যের সাথে আমি এটুকু দাবি করতে পারি যে আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি অনুসরণ করেই আমরা আমাদের কূটনৈতিক কাজ চালিয়ে যাচ্ছি এবং এটা আমরা সাফল্যের সাথে করতে পেরেছি। কূটনীতিকটা এখন আগে ছিল এক সময় রাজনৈতিক বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব পেত, এখন কিন্তু অর্থনৈতিক কূটনীতিটা আসলে চালু হয়ে গেছে। এখন অর্থনৈতিক বিষয়টাই বেশি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করা, পণ্য কীভাবে আমরা কোন দেশে পাঠাতে পারি সেখানে আমাদের সেই পণ্যের মার্কেট খোঁজা, আমাদের জনসংখ্যা রপ্তানি করা, আমাদের যে আবার আমরা কোন দেশ থেকে বেশি বিনিয়োগ আনতে পারি সেই বিষয়টা দেখা। মানে আসলে সমস্ত আমি যদি দেখি বিশ্বব্যাপী রাজনৈতিক চিন্তাভাবনাটাই কিন্তু পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তা আমাদেরকেও সেই যুগের সঙ্গে তাল মিলেই চলতে হবে। এখন রোহিঙ্গারা সেই ৭৮ সাল থেকে বারবার এসেছে, এক দফা আসলো, এরপর আবার ৮২ সাল থেকে আসলো, তারপর আবার ৯১-৯২ সালে আসলো, আবার এবার একটা ব্যাপক হারে প্রায় ১০ লক্ষের উপর এই শরণার্থীরা চলে এসেছে। এখন এদেরকে কিভাবে আমরা এখন ফেরত পাঠাবো? ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার গিয়েছিলেন এবং একটা সমঝোতা চুক্তি সই করেছেন। আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি যে অন্ততপক্ষে আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করি। আন্তর্জাতিক চাপ রয়েছে, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অন্তত একটা সমঝোতা স্মারক আমরা করতে পেরেছি, যার মাধ্যমে আমরা আশা করি যে আমরা এই মিয়ানমারের যারা নাগরিক তাদের আমরা ফেরত পাঠাতে পারবো। এবং সাথে সাথে আন্তর্জাতিক চাপও আমাদের প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নাই। এদেরকে আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি বলে আজকে লক্ষ্য করেছেন পৃথিবীর প্রত্যেকটা দেশ বাংলাদেশকে সাধুবাদ দিচ্ছে এবং সমর্থন করছে, এবং প্রত্যেকে এসে আমাকে কথাই বলে যাচ্ছে কী কী করণীয়, কী লাগবে, তারা সব কিছু করতে রাজি আছে। বাংলাদেশ বোধহয় আর কোনোদিনই এত বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে পারে নাই যে একটা বিশ্বের সমর্থন করেছে। প্রবাসী বাংলাদেশিদের যারা আছেন, যারা অনেক এলাকা, আমাদের অনেক বিশাল আকারে জনসংখ্যা রয়েছে, সেখানে আমার একটা অনুরোধ থাকবে, কারণ স্বাভাবিকভাবে হ্যাঁ এটা ঠিক অনেকে অনেকভাবে গেছেন সেখানে, কিন্তু তারা তো আমার দেশের নাগরিক, আমার দেশের মানুষ। তাদের ভালো মন্দ দেখা, তাদের সুখ সুবিধা দেখা, তাদের অসুবিধাগুলি দূর করা, এটা কিন্তু আমাদের কর্তব্য। সেই হিসেবে আমি প্রতিটি রাষ্ট্রদূত এবং তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যেখানেই থাকেন অন্তত আমাদের প্রবাসী বাঙালিদের সঙ্গে অন্তত সপ্তাহে একটা সময় দেন বা মাসে একটা সময় দেন, তাদের কথাগুলি শোনেন, তাদের সমস্যাগুলি সমাধানের জন্য একটু উদ্যোগ নেবেন।